তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ক্লাসে থাকার জন্য। তো আজকে আমরা অনুপাত সমানুপাতের দ্বিতীয় ক্লাসে এসেছি। দ্বিতীয় ক্লাসের প্রথম প্রশ্নটি যদি আমরা দেখতে পাই, তাহলে প্রথম প্রশ্নটি বলেছে যে এ ইস টু বি ইকুয়াল টু 2:3। তাহলে কি বলেছে? এ ইস টু বি ইকুয়াল টু 2:3। যদি এ 20% বাড়ে এবং বি অপরিবর্তিত থাকে, তাহলে নতুন অনুপাত কত? দেখো, অনুপাত এমন একটা জিনিস যে অনুপাতের সঙ্গে যদি আমরা একই রাশি যদি গুণ করি, তাহলে অনুপাত অপরিবর্তিত থাকে। যেমন 2:3 কে আমরা এখানে 20:30 আকারে লিখতে পারবো। ঠিক আছে? এবার পরবর্তী জিনিসটা হচ্ছে গিয়ে এ হচ্ছে এখানে কত? তাহলে একটা জিনিস লিখে দিচ্ছি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ a:b সমান সমান কত? 20:30। a:b যদি 20:30 হয়, তাহলে হচ্ছে গিয়ে তাহলে এ হচ্ছে গিয়ে এ এর মান 20। 20 যদি হচ্ছে গিয়ে 20% বাড়ে, তাহলে কোনো সংখ্যা 20 আছে যেটা 20% বাড়ে, তাহলে তার বর্তমান মান কত হবে? 20 হচ্ছে গিয়ে 120%। একটা জিনিস মনে রাখবে, কোনো সংখ্যা যত পার্সেন্ট বাড়বে ওটার সাথে আমরা 100 সর্বদা হচ্ছে গিয়ে যোগ করব। এখানে যদি 30% বাড়তো, তাহলে 20 ইন্টু 130/100 করতাম। ঠিক আছে? 40% বাড়লে অবশ্যই হচ্ছে গিয়ে 140/100 করতাম। আর দ্বিতীয়টা যেহেতু অপরিবর্তিত আছে, তাহলে বি এর মানটা কত আছে? 30। বাড়েনি মানে কত আছে? আগে ছিল 100, বর্তমানেও কত থাকবে? বর্তমানেও থাকবে 100। তোমরা এইটা যদি সলভ করো, তাহলে এটা সলভ করলে তোমরা পাবে কত? 24:30। এই উপরেরটা যদি সলভ করো, তা 24:30, এটার সব থেকে লঘিষ্ঠ মান কত? 6 কত? 6 এর 4 এ 24, 6 5 এ 30। তার মানে কত এটা হলো? এটা ইকুয়াল টু 4:5। ওকে? তো 4:5 অপশনে আছে। অপশন নাম্বার সি তাহলে এখানকার কারেক্ট অ্যান্সার।